তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, দুই বাংলার একাধিক অংশে কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বজ্রবৃষ্টি। আজ 7ই অক্টোবর, আজ সোমবার। দেখতে পাচ্ছি এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছি সরাসরি কিন্তু এখন বৃষ্টিপাত চলছে দুই বাংলার একাধিক অংশে। রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলছে এখন বজ্রবৃষ্টি। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় কিন্তু একাধিক অংশ নিয়ে কিন্তু চলছে এখন বজ্রবৃষ্টি। তার মধ্যে রয়েছে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, তমলুক, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিরচক এবং দেখতে পাচ্ছি আমরা গোসাবা। আর দেখতেই পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে রয়েছে টাকি, বসিরহাট এবং কলকাতা বিভাগ নিয়েও চলছে এখন লাইভ বজ্রবৃষ্টি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়ার দক্ষিণ বিভাগ এবং যশোরেরও কিন্তু দক্ষিণ বিভাগ সাইনে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে সাতক্ষীরায়, স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন, মতিরহাট এবং দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা সাইনেও কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের আরও যদি উত্তরে চলে যাই মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর, বগরা, শিগরা, এই সর্বত্র নেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ নিয়ে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা রামপুরহাটের দক্ষিণ বিভাগ সাইনেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে কিরকম আবহাওয়া থাকতে চলেছে দুই বাংলার ওপর। তো আগামীকাল মঙ্গলবার 8ই অক্টোবর, আগামীকালেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, জয়নগর, মাজিলপুর এবং দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন, হলদিয়া, দেখতে পাচ্ছি আমরা গোসাবা এবং দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, বালিরচক, ঝাড়গ্রাম এবং আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া এবং পুরুলিয়া, গোটা মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নদিয়া, বাংলাদেশের রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, ফেরিদপুর এবং মাধুরীপুর, দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ, বরিশাল, খুলনা, সাতক্ষীরায়, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, শিগরা, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর, মহাদেবপুর, বগরা এবং দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল গোটা সিলিং, মেঘালয়, আসাম এবং নাগাল্যান্ড বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ আগামীকালকেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কতদিন চলবে এরকম বজ্র বৃষ্টি দুই বাংলার ওপর? তো আগামী পরশু দিন যদি চলে যায়, আগামী পরশু অর্থাৎ 9ই অক্টোবর বুধবার, দেখতে পাচ্ছি বুধবারেতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। রয়েছে হলুদ সতর্কতা, অতি ভারী বৃষ্টির। দেখতে পাচ্ছি আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে কিন্তু হলুদ সতর্কতা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বর্ধমান, খাটুয়া, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বাঁকুড়া, দুর্গাপুর, শৈলরি, গোটা মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, নদিয়া বিভাগ নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের। এবং আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। রয়েছে উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে দুই এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু। রয়েছে গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, আসাম, শিলিং, মেঘালয় সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ঝাড়খণ্ডের ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, ছত্তিশগড়ের ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কতদিন চলবে এরকম বজ্র বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 10ই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। 11ই অক্টোবরেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। মূলত ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি। তার মধ্যে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মূলত বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 12ই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে, অর্থাৎ এবছর দুর্গাপুজোতে কিন্তু বৃষ্টি সম্পূর্ণ থাকতে চলেছে দুই বাংলার ওপর। তো দেখতে পাচ্ছি আমরা 13ই অক্টোবর থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাচ্ছে দুই বাংলার ওপর থেকে। আবারও কিন্তু একটা ব্যবসা গুমট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার ওপর। এদিকে দেখতে পাচ্ছি আমরা আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা। আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তা সম্পূর্ণ ল্যান্ডফল করার সব থেকে বেশি আপডেট রয়েছে পাকিস্তান এবং ওমানের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এই ঘূর্ণিঝড়। ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 160 থেকে 190 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়।
এদিকে বঙ্গোপসাগরের ওপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণাবর্ত, তারই প্রভাবে কিন্তু আগামী দিনে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারত এবং দেখতে পাচ্ছি পূর্ব ভারতের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামী দিনে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। গোটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং হায়দ্রাবাদ, নাগপুর, মহারাষ্ট্র এবং রয়েছে গোটা ছত্তিশগড় বিভাগ নিয়ে প্রবল বৃষ্টির সতর্কতা। প্রবল শক্তি সঞ্চয় করছে ঘূর্ণাবর্ত, তা কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের হবার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপর। তো সম্পূর্ণ সব থেকে আপডেট পেতে থাকবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।